अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा महान रब्बुल आलमीनेर, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আজকে 1 ঘন্টা বিলম্বে ক্লাস করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চেয়েছিলাম নির্দিষ্ট সময়, বাট রোডের বিষয় তো সেটা আর আমার অধীনে নাই। আমরা আজকে 20-25টা রুলস দেখবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্যে কুলায়। নাকি ঘুম চলে আসবে আবার? সবাই ভালো আছেন তো না? ইনশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? তৈবুর রহমান সাহেব, হাসনা আক্তার ম্যাম, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, জি সবাই ভালো আছেন তো না? তো ইনশাআল্লাহ 1 ঘন্টা আমরা আলোচনা, 1 ঘন্টা আমরা ক্লাস দেখব মনোযোগের সাথে। অন্তত আমাদের পড়াশোনা যেটা আছে ওইটা যাতে আমাদের আয়ত্তে চলে আসে। সবসময় তো আপনাদের বিরক্ত করব না, অন্তত আমাদের পড়াশোনা না 9টায় ক্লাস, 10টায় না। তো আমরা আজকে কি দেখব? আমরা আজকে দেখব রাইট ফর্ম অফ ভার্বস। কি দেখব আজকে? RIGH, রাইট ফর্ম অফ ভার্বস। ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের কি ব্যবহার বলেন? আমরা আজকে কি দেখব? আমরা দেখব ভার্বের সঠিক ব্যবহার। আমরা আজকে ভার্বের সঠিক ব্যবহার দেখব। তো বেশ কিছু নিয়ম, এটা তো অনেক থাকে, বাট আমরা জরুরি যেগুলা ওগুলাই দেখবো ইনশাআল্লাহ। জরুরি গুলাই আমরা দেখব। ওকে, প্রথমেই আসি। এটা যেহেতু ভার্বের কাজ করে, কিসের কাজ? এখানে না আছে সাবজেক্ট, না আছে অবজেক্ট, এত কিছু দেখব না। সাবজেক্ট ঠিক আছে কি ঠিক নাই ওইটার কাজ না, কাজটা কি ভার্ব ঠিক আছে কিনা। আমাকে ফোকাস করতে হবে ভার্ব ঠিক আছে কি না। যেমন আই ইজ এ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, আর্টিকেল আছে, অবজেক্ট আছে, কিন্তু বাক্যটা কি সঠিক বলেন তো? আই ইজ এ স্টুডেন্ট বাক্যটা কি সঠিক হবে? বাক্যটা সেন্টেন্স কি রাইট আছে কিনা? সেন্টেন্স রাইট নাই। আইও ঠিক আছে, এ স্টুডেন্টও ঠিক আছে, কিন্তু ইজ ঠিক নাই। কারণ ইজ এখানে কি আমি, আপনি বলতে পারেন ইজ কেন চেঞ্জ করবো, আমি তো চাইলে এখানে হি বসাই দিতে পারি, তাইলে তো হয়ে যায়। হ্যাঁ, তাইলে তো হয়ে যায়, কিন্তু না, আমাকে নট দিতে হবে এই জায়গায়, কারণ আমার কাজই হচ্ছে ভার্বটা সঠিক করে দেওয়া। কি সঠিক করা? ভার্ব সঠিক করা। জি, স্মার্ট বোর্ড বুধবার এসে, মঙ্গলবার না হইলে বুধবার এসে লাগিয়ে দিয়ে যাবে। ওনাদের 1 মে হওয়ার কারণে শিপমেন্ট যেটা আছে চীন থেকে আসে, তো এই জন্য শুক্রবারে ওরা দিতে পারেনি, জন্য দুঃখ প্রকাশ করলো। আগামীকালকে হয়তো ওদের খালাস হবে শিপমেন্ট, তারপরে আমরা পারবো। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? এম ব্যবহার করতে হবে। এইটাও কেন এখানে ইজ হবে না কেন, আর হবে না কেন? কারণ ইজ আর হওয়ার জন্য যে শর্তগুলো আছে তা নাই।
আই এর সাথে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আই এর সাথে কি করে দেওয়া হয়েছে? বাধ্যতামূলক। এবং এইটাকে আমরা বলি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি? ডিজিটাল বোর্ডে কতদিনে ক্লাস হবে? যতদিন পরীক্ষা না হয় ততদিন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে চিরন্তন সত্য কোনো কিছু। কি? চিরন্তন সত্য, যেগুলা আসলেই সত্য কথা, যেগুলা মিথ্যা হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনা নাই। যেমন আমরা একটা বাক্য বললাম চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য। যদি এগুলা বোঝায় যে when, যদি বলি when water freezes, when water freezes, যখন এটা কি হয়ে যায়? যখন এটা শীতল হয়ে যায় তাহলে কি হয়? ইট টার্নস, এটা কি হয়? রূপান্তরিত হয়। ইট টিউ ইনটু আইস, ইট টার্ন ইনটু আইস। এটা কিসে রূপান্তরিত হয়? এটা বরফে রূপান্তরিত হয়ে যায়। যখন এটা একদম ফ্রিজ শীতল হয় তখন এটা বরফে। তাহলে এটা চিরন্তন সত্য। এই ফ্রিজের সাথে আইসের সম্পর্ক আছে। এটা অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য। এই জন্য এটা কি? এটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস, থার্ড পারসন সিঙ্গুলার। ওয়াটার এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এবং এইটা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট মানে এখানে এস অথবা ইএস বসবে। জি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে বললো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নাকি ওয়েস্ট হবে? সাবিনা ইয়াসমিন ম্যাম, তাহলে এখানে ইএস কেন বসছে? থার্ড পারসন সিঙ্গুলার। এইটা চিরন্তন সত্য, কারণ সূর্য পূর্ব দিকেই উঠে। কোনোদিন জীবনে কোনোদিন পশ্চিম দিকে উঠে নাই, উত্তর দিকে উঠে নাই, দক্ষিণে উঠে নাই। এই যে ইউনিভার্সাল ট্রুথ, যখন কোনো কিছু ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে তখন বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়। বলতে পারেন কখন এস হবে আর কখন ইএস হবে। কোন ওয়ার্ডের শেষে যদি, কোন ওয়ার্ডের শেষে কি, কোন ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, এস এস, সি এস, ও, এক্স, জেড এই 7টা সিম্বল থাকে, তাহলে তার শেষে ইএস যুক্ত হবে। কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। অন্যথায় এস, এই 7টা সমান সমান কি? এই সমান সমান ইএস, আদারওয়াইজ এস হবে। আদারওয়াইজ কি? এস হবে। এক্সাম্পল দেন দেখি। যেমন সহজ ভাষা, যে এখানে বললাম হি ইটস, আবার যদি বলি ক্যাচেস। দেখেন তো ক্যাচ বা ক্যাচেস, এখানে ইএস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়েছে। কেন এস হইল, কেন ইএস হইল? কারণ এখানে এই যে শেষে এখানে টি আছে। কি আছে? ওয়ার্ডের একদম শেষ অ্যালফাবেটটা টি। যদি টি হয়, এই 7টার বাহিরে হয়, তাহলে এস হবে। কিন্তু এখানে সিএইচ আছে। কি আছে? সিএইচ থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। এইটা থাকার কারণে ওইটা।
ওইটা রুট টুটের বিষয়, তো ওয়েবসাইটে আমি এটার প্রশ্নটা তৈরি করতে একটু জটিলতায় পড়ে যাই, তো এটা অন্য একটা বিষয়ের সাথে আমি অ্যাড করে দিব কয়েকটা, একটু ইয়ে করে, অনেক সময় সাপেক্ষ এই প্রশ্নটা তৈরি করা ম্যাথের। তাহলে আমরা দেখলাম এস 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 এইচ সি এইচ ও এক্স জেড এই 7 জিনিস কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে ওটার পর ইএস যুক্ত হবে, আদারওয়াইজ এস, আদারওয়াইজ কি এস যুক্ত হবে। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? কেন এস হবে আর কেন ইএস হবে? এবার আসি, আমরা জানি টেন্স 12 প্রকার, 12 প্রকারের 12 প্রকার কেন বললাম? যদিও আপনি বলতে পারেন কি বলেন, টেন্স তো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু এই যে প্রেজেন্ট 4 প্রকার, পাস্ট 4 প্রকার, ফিউচার 4 প্রকার, তাহলে 3 4 12টা হইল না? 3 4 12টা। এইবার আসি, প্রথমেই যদি আমরা বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা তো আরো চিনার কিছু উপায় আছে, কিছু ওয়ার্ড আছে। কোন সেন্টেন্সের মধ্যে যদি ওই ওয়ার্ডগুলো ইউজ হয়, ওগুলা যদি আপনি দেখেন, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি থাকতে পারে? যেমন আমরা জানি always, often, regularly, normally, generally, sometimes, এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ওয়ার্ডগুলো আছে, কোন সেন্টেন্সে যদি এই ভদ্র মহোদয়গণ বসে যায়, কোন সেন্টেন্সে যদি এই ভদ্র মহোদয়গণ বসে যায়, তখন আমাদের মনে করতে হবে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তখন বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। পাঞ্জাবি দেখলেই হুজুর, বোরকা দেখলে পাঞ্জাবি বোরকা একটা মুসলমানদের পোশাক, আবার যদি ধুতি পায়জামা ওগুলা হয় তাহলে হিন্দুদের পোশাক, আবার যদি সেই বৌদ্ধ বৌদ্ধ হয় তাহলে তাদের খয়েরি রঙের একটা পোশাক আছে, আবার নাম যারা তাদের এক ধরনের পোশাক আছে। তা আমরা পোশাক দেখেও আইডেন্টিফাই করি কে কোন ধর্মের, জামার ধরন দেখেও বুঝে নেই এটা ছেলে নাকি মেয়ে, সেন্টেন্স দেখেও আমরা বুঝে নিব এটা কি, এটা কোন টেন্স হইতে পারে, এটা কোন টেন্স। তার মানে এগুলা যদি কোন সেন্টেন্সে থাকে সেটা কোন টেন্স বলেন তো? যেমন বললাম যে আই এখানে কি বললাম? আই অলওয়েজ remember the holiday. I always remember the holiday, অথবা বললাম I always holiday। এখন দেখেন এই সেন্টেন্স ঠিক আছে কিনা। এটা এটা কোন টেন্স, এইটা ঠিক আছে কিনা বলেন তো? এটা রং। মাসুদ আলম সাহেব, থ্যাংক ইউ। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন আঙ্গিকে বললেন?
হ্যাঁ অলওয়েজ দেখা বলছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে ইট ইজ দেখা কি মনে হইছে? উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন। হ্যাঁ দেখতে ভালো মনে হয়, কিন্তু ফেস তো এখানে লাগাই লাইছে। ফেস কোথায়? এখানে লাগাইলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে, কিন্তু এখানে ইডি যুক্ত করে দিছে, তার মানে ইডি যুক্ত হবে না। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিটের বৈশিষ্ট্য, তার মানে বি ওয়ান হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিটের বৈশিষ্ট্য কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কথা বুঝতে পারছেন কিনা? রিমেম্বার হবে। কি হবে? রিমেম্বার হবে। তাহলে কোন সেন্টেন্স আমরা দেখলেই বুঝবো এটা কোন টেন্স। কিভাবে? অলওয়েজ, অফেন, রেগুলারলি, নরমালি, জেনারেলি, সামটাইমস, ডেইলি, এভরিডে, অকেশনালি, এগুলা যদি থাকে তাহলে আমরা এটা বুঝে নিব। এগুলো আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কোনো সমস্যা হবে কিনা? আব্দুল্লাহ আল হাসিব সাহেব, এটা নিয়ে কোনো অসুবিধা হবে? হবে না আশা করি। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে অলওয়েজ থাকলে, অফেন থাকলে, রেগুলারলি, নরমালি, জেনারেলি, যেগুলাই আসুক সেন্টেন্সের মধ্যে, ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওইটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবার আমরা আসি দ্বিতীয়ত, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা চলমান আছে, যেটা কি আছে? চলমান আছে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনব? কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে, কি থাকে? নাও থাকে, এট প্রেজেন্ট থাকে, এট দিস মোমেন্ট থাকে, এট দিস টাইম, এট দিস মোমেন্ট। কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও, এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট দিস কি মোমেন্ট হয়, এগুলা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি জাস্ট এইটাই মাথায় রাখবো যে কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। যেমন বললাম যে হয়ার, where are you go at this moment, এটা কি হবে বলেন তো? where are you go at this moment, কন্টিনিউয়াস মানে নাও, at present, at this time, at this moment, while, এগুলা যদি সেন্টেন্সে থাকে ওটা কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। কিসের সাথে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি এইভাবে আইডেন্টিফাই করে নিব যে আসলে এখানে কি আছে। এখানে আমাদের বলা আছে এট দিস মোমেন্ট, যদি সেন্টেন্সে এট দিস মোমেন্ট থাকে তাহলে তো কন্টিনিউয়াস টেন্স। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? এখানে সাবজেক্ট হবে, এখানে এম অথবা ইজ অথবা আর হবে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এখানে এক্সটেনশন বর্ধিত অংশ নিয়ে যাবে। তাহলে এখানে কি হবে? মাসুদ আলম সাহেব প্রেজেন্ট ইনডিফিনিট না তো, এটা কি কন্টিনিউয়াস। কেন? কারণ এখানে এট দিস মোমেন্ট কথাটি যুক্ত আছে। কি যুক্ত আছে বলেন তো? এখানে এট দিস মোমেন্ট কথাটি যুক্ত আছে।
ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস টেন্সের এটা একটা সিম্বল, যেখানে কোনো সেন্টেন্সে যদি আমি নাও দেখি তাহলে এটা কি কন্টিনিউয়াস। at present you are doing wrong with me, আমার সাথে তুমি রং করতেছ। at present বর্তমানে। at this time I am listening অথবা I am writing, তাই না? আপনি আপনার মতো করে বলতে পারেন, বাট যখন এগুলা ব্যবহার করবেন তখন আপনার মাথায় রাখতে হবে এটা কন্টিনিউয়াসে ট্রান্সফার করো। কিসে? কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করতে হবে। ওকে, হ্যাঁ। তাহলে এখানে গো হবে নাকি গোয়িং হবে? এখানে গোয়িং হবে। কেন? কারণ এখানে এট দিস মোমেন্ট আছে। কি আছে? এট দিস মোমেন্ট আছে। তাহলে এটা দেখে আমি আইডেন্টিফাই করবো এটা কন্টিনিউয়াস। আমি আর কিছুই দেখব না, আমার কিছু দেখারও দরকার নাই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কিছু শব্দ দেখলাম, এইটা দেখে আইডেন্টিফাই করলাম, ওই অনুযায়ী লিখলাম, ফাইল কুতির তালে করিয়া বাড়ি চলে গেলাম, তারপরে রেজাল্ট দিলে মিষ্টি খাইলাম এবং খাওয়াইলাম। এর বাহিরের লোক আমরা নই। যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন, যা করলে ডাইনে বামে না সরাসরি জান্নাতে যাব। তখন আল্লাহ রাসূল বললেন যে ঈমান আনয়ন করার পর নামাজ পড়বে, রোজা রাখবে, সাধ্য থাকলে হজ করবে, সামর্থ্য থাকলে যাকাত দিবে। হে আল্লাহ রাসূল, আমি এর চেয়ে বাড়াবো না কমাবো না। এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও ওর দিকে তাকাও, জান্নাতি মানুষ দেখতে চাও ওর দিকে তাকাও। তা আমিও বলবো, যদি আপনি মনে করেন কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো, এইগুলা মাথায় রাখেন, এগুলা মাথায় রাখছি, আমি এগুলা মাথায় রাখছি, তাহলে এবার রাস্তা মাপেন, আপনার মিষ্টি আপনার বাসায় চলে আসবে। ওকে, তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা এগুলা দেখলাম। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখি। কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? কোন সেন্টেন্সে যদি অলরেডি থাকে, কি থাকে? অলরেডি, ইয়েট, জাস্ট নাও। এর আগে দেখছি শুধু নাও, এখন হচ্ছে জাস্ট নাও, লেটলি। লেটলি কোন সেন্টেন্সে যদি কি থাকে? অলরেডি, ইয়েট, জাস্ট, নাও, রিসেন্টলি, জাস্ট, ইমিডিয়েটলি। রিসেন্টলি, জাস্ট, রিসেন্টলি, হ্যাঁ, রিসেন্টলি এবং জাস্ট, এগুলা যদি সেন্টেন্সের মধ্যে থাকে, বা সো ফার একটা আছে, সো ফার, এগুলা যদি থাকে কোন সেন্টেন্সের মধ্যে, যদি অলরেডি, ইয়েট, জাস্ট নাও, জাস্ট, লেটলি, রিসেন্টলি, সো ফার এগুলা থাকে, তাহলে আমরা ধরেই নিব ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এখানে কি হবে? এখানে হবে সাবজেক্ট প্লাস, এবং আর কি যুক্ত হবে? এটা হ্যাজ হ্যাভ যুক্ত হবে, তাই না? হ্যাজ হ্যাভ, এরপরে B3, এরপরে এক্সটেনশন। B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম এখানে হ্যাজ হ্যাভ অতিরিক্ত আসবে, যেহেতু এটা পারফেক্ট টেন্স। কি টেন্স? পারফেক্ট। যেমন বললাম যে আই হ্যাজ অলরেডি মেড আপ মাই মাইন্ড। এই যে এখানে অলরেডি, আই হ্যাজ অলরেডি, এখানে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি? আই এর সাথে কখনো হ্যাজ বসে না, আই এর সাথে হ্যাভ বসা বাধ্যতামূলক। এটা এইটাই ধ্রুব সত্য, যে তোমার বোনের সাথে আমার বিয়ে হলে তুমি আমার শালী হবে, এইটা যেমন সত্য, এই আই এর সাথে
হ্যাভ বসবে এইটা তেমন সত্য, হ্যাভ বসবে হ্যাজ এইটা তখন শালি হয়ে যাবে, মজা মস্করা করতে পারবে, কিন্তু আর অন্য আরেকটু সামনে অগ্রসর হতে পারবে দন্তান্ন আকার না। ঠিক আছে, এইটাই চূড়ান্ত যে আই এর সাথে কি বসবে, আই এর সাথে হ্যাভ বসবে, আর হি এর সাথে হ্যাজ বসে, হি এর সাথে কি হ্যাজ। তাইলে আমরা দেখলাম আই এর সাথে হ্যাভ বসলো, আই হ্যাভ এখানে অলরেডি যুক্ত আছে, তার মানে এটা কোন টেন্স আমরা বুঝেই নিব, এইটা পারফেক্ট টেন্স। এবং মেড আপ মাই মাইন্ড, মেড আপ মাই মাইন্ড, বলেন তো এটা ঠিক আছে কিনা? haven't you met him yet, এই সেন্টেন্সটা রাইট অর রং বলেন, এইটা কি হবে? কি হবে বলেন তো? হ্যাঁ, আই এখানে কি হবে, সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সে কি হবে বলেন? এখানে ইয়েট আছে, কি আছে ইয়েট, যার কারণে আমরা দেখলাম ইয়েট থাকার কারণে এটা তো B3 হওয়ার কথা, কিন্তু এটা আছে B1 এ, তাহলে এখানে ই একটা বাদ যাবে, তাহলে haven't you met him yet, এখানে MET ই দুইটা হবে না, ই কয়টা হবে, একটা হবে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কোনো সেন্টেন্স এগুলা থাকলেই আমরা বুঝে নিব এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এবার আমরা আসি তারপরে এর মাঝে কয়েকটা, যেমন কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, খেয়াল রাখবেন কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে এবং ওই ভার্বটা যদি ব্র্যাকেটে দেওয়া থাকে, কিসে দেওয়া থাকে, ব্র্যাকেটে দেওয়া থাকে, ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমরা বলি যে গো হোম, গো হোম, হি টুক রেস্ট। কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে আর ভার্বটা যদি ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে বললাম, আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? কোন সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে, ভার্বের ব্র্যাকেটে দেওয়া থাকলে ওই ভার্বের সাথে কি যুক্ত হবে বলছি, আইএনজি যুক্ত হবে। তাহলে সেন্টেন্স কি হবে, যেমন কাম হেয়ার, কাম হেয়ার, The boy began to shout, সে চিৎকার করে বলতে লাগলো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলেন, এগুলা একটু রাইট করে দেন। কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, ভার্ব যদি ব্র্যাকেটে আবদ্ধ থাকে, ওইটার ক্ষেত্রে কি হবে,
ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু এখানে মাঝখানে কমা থাকতে হবে। কি থাকতে হবে? কমা থাকতে হবে। যদি ইম্পারেটিভ মোডে থাকে, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ থাকে, সেই ক্ষেত্রে এই নিয়ম হবে না। সেই ক্ষেত্রে এই নিয়ম হবে না। যেমন আমরা যদি বলি সিট অন দ্য চেয়ার, ধরে নেন এখানে কমা নাই, কি নাই? কমা নাই, এবং এইটা ইম্পারেটিভ মোডে আছে, তাহলে এখানে কিছু হবে না, এখানে পরিবর্তন হবে না। কি স্বাভাবিকভাবে কমা আছে এবং শুরুতে কি ভার্ব আছে, ব্র্যাকেটে আবদ্ধ আছে, ইম্পারেটিভ মোডে নয়। এই জন্য এখানে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এখানে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কথা বুঝতে পারছেন? প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে কি হবে বলেন? প্রিপজিশনের পর কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিপজিশন প্লাস ভার্ব, সেই ক্ষেত্রে ইকুয়াল এই ভার্বটা কি আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে বলেন? আইএনজি যুক্ত হবে। যেমন বলেন তো সেন্টেন্স কি হবে? কিপ অন ট্রাই হার্ড। বলেন এইটা কি হবে? প্রিপজিশন প্লাস ভার্ব হইলেই আইএনজি যুক্ত হবে। প্রিপজিশন প্লাস ভার্ব হইলে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এরপরে আর্টিকেলের পর যদি প্রিপজিশন, শুধু প্রিপজিশন না, আর্টিকেল, আর্টিকেলের পরে যদি ভার্ব হয় ওইটার সাথে আইএনজি যুক্ত হবে। আর্টিকেলের পরে যদি ভার্ব হয় ওইটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। The read of history is interesting. তাহলে এখানে কি হবে? ইকবাল হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কিপ অন ট্রাইং হার্ড, কিপ অন ট্রাইং হার্ড। কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা দেখলাম প্রিপজিশনের পর কোনো ওয়ার্ড ভার্ব আসলে আইএনজি হবে। আর্টিকেলের পর কোনো ভার্ব আসলে কি হবে? আর্টিকেলের পর কোনো ভার্ব আসলে কি হবে? আইএনজি যুক্ত হবে। আর্টিকেলের পর কোনো ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে। মাই, আওয়ার, দেয়ার, এগুলার পর যদি কোনো ভার্ব আসে সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে। মাই, আওয়ার এগুলার পর যদি কোনো ভার্ব আসে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কথা বুঝতেছেন? অনেক রাত হয়ে গেছে নাকি? মাত্র তো 10:30 বাজে। অনেকের হয়তো ঘুম পাচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বিরক্ত লাগতেছে কিনা? যদি বিরক্ত লাগে বলেন, সমস্যা নাই। তাহলে আমরা দেখলাম প্রিপজিশন এবং আর্টিকেলের এগুলার পরে যদি ভার্ব আসে সেই ক্ষেত্রে কি হবে? আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এবার আমরা একটু আমাদের কাজে যাই। ওই সময় আমরা পারফেক্ট পর্যন্ত গিয়েছিলাম।
এবার আমরা দেখি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট এইখানে আবার দেখতে হবে, ওখানে দেখছি এট দিস টাইম, তাই না? এট দিস টাইম যুক্ত হওয়ার কারণে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, কিন্তু এখন আমাকে দেখতে হবে এট দ্যাট টাইম। এট দ্যাট টাইম যদি এট দ্যাট টাইম হয় সেই ক্ষেত্রে কি হবে? এট দ্যাট, এই দ্যাট আসার কারণে এটা ফার্স্টে চলে যাবে। এট দ্যাট মোমেন্ট। সেন্টেন্সে যদি এট দিস হয় তাইলে হবে এট দিস হইলে একরকম, এট দ্যাট হলে কি আরেক রকম। এখন যেই অবস্থা, এখন তো সেই মতিউর রহমান মল্লিকের গানটাই মনে পড়ে, এগিন কি হরদ দেই জুরি জুরি গালর ভিতর গুক গুক করি খন্না হরিদ্যা হদ্দা বৈশাবে সারৈক্যা খেয়াল নদী ঐক্যা ঐক্যা শাসনা বৈর মৈক্যা মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিক্যা মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিক্যা। ঘুমার টাইম তো ঘুম না যাবি হরতে বইলে জুরাস ডাক মারিলে চোখ মুসি একার দুইয়ার হরস এই রইম্মা হড়া লেহা বেনিয়া ইম্মা খেয়াল সাড়া তুলি ফেললুম পিডর মারা ফেল করিলে আতিকা মন্দি হড় ডর করি সামনে আইয়ে রে হরিক্কা মন্দি হড় ডর করি সামনে আইয়ে রে হরিক্কা। এগিন কি হরদ দেই জুরি জুরি গালর ভিতর গুক গুক করি খন্না হরিদ্যা হদ্দা বই সবে সারৈক্যা খেয়াল নদী ঐক্যা ঐক্যা শাসনা বৈর মৈক্যা মন্দি হড় ডর করি সামনে আইয়ে রে হরিক্যা মন্দি হড় ডর করি সামনে আইয়ে রে হরিক্যা। তাই না? এইরকম আর কি, আসলে পড়াশোনা তো এই জন্য বললাম যে পরীক্ষা তো সামনে আইসা পড়ছে, পরীক্ষা সামনে চলে আসছে, এই জন্য আমাদের আর শুয়ে থাকার সময় নেই। অনেক কিছুই তো মাথার উপর দিয়ে যায়, বিমান যায়, পাখি যায়, না হয় দুই একটা জিনিস যাইলই কি আসে যায় তাতে, তাই না? আমাদের সাধারণত চট্টগ্রামের ভাষাই যদি আপনি না বুঝেন কোন দেশে আছেন বলেন? এগুলা কমন জিনিস, এগুলা সবাইরই জানতে হয়। এইটাই যদি মুখে না আসে, ব্রেনে না ধরে, তাহলে অন্য দেশের গুলা ধরবে? अत्तारी अत्तारी संबरती फोकाड़ी आशा फटी तू तेर काड़ा ए तेरा साथी रंगोरा तोरा सती रबरना कत्तिर कौवा। तमिल तमिल सॉन्ग। अत्तारी अत्तारी संबरती फोकाड़ी आशा फटी तू तेर काड़ा ए रासती रंगोरा तोरा सती रबरना कत्तिर कौवा। एर मोरमोदार रासल चले तो मदक तंडे तोड़ बोड़े तो मुर्रा बारू इंतसानाया आज से गहिरिंदा कूड़ा मनमसियाद आतेला बिड़िंदा कूड़ा नड़ा नड़ा याद उल्ला पड़ उल्ला तेरे का उल्ला समा एड़ा दे ನಂತರ ಮರಂಗ ಕೆಟ್ಟಿ ಮತ್ರಂಗ ಕಪ್ಪೆಟ್ಟಿ ಒನ್ನ ಯಾರೆಕ ಕಾಪುತ್ತಾಡಿಕ ಉನ್ನ ಫುಲಾಲುವೆನಾ ಆಸೆ ಗಹಿರಿಂದ ಕೂಡ ಮನಮಸಿಯಾದೆ ಆತ್ತೆಲ ಬಿಡಿಂದ ಕೂಡ ನಡ ನಡಯಾದೆ ಉಲ್ಲ ಪಡ್ ಉಲ್ಲ ತೇಳಕ ಉಲ್ಲ ಸಮ ಎಡಾದೆ अत्तारी अत्तारी संबरती फुक्काड़ी आशा बट्टी तू तेरे काड़ा हे रासती रासती रंगो रत्तो रासती रब्बरना कत्तिर कौआ।
এগুলা কেন কেন এগুলো সংস্কৃতি, এটা মানুষের গান। মানুষ তো এই ভাষায় কথা বলে, বুঝি না বুঝি ভালো লাগে শুনি, এইটাই হচ্ছে বড় বিষয়। সব কিছু যে বুঝতে হবে, কিছু কিছু না বুঝেই আমরা তাদের অনুসারী। ভালো লাগে, ভালো লাগা থেকে শিখা। হ্যাঁ, আবার আপনি আমাকে এক্সপ্লেইন করতে বললে হয়তো আমি এটা বলতে পারবো যে মেয়েটাকে ওই ছেলেটা বাঁচাইছিল, তারপরে ছেলেটা এবং মেয়েটা দুইজনের ছোকাছুকি এটা সেটা, তারপরে তারা, আমি এই সব মিলিয়ে 50টা ভাষায় শিখেছিলাম, জানি না কতদূর মনে আছে। তো যাই হোক, আমরা আমাদের কথায় আসি। দিস হইলে প্রেজেন্ট পারফেক্ট। দিস হইলে কি, দিস হইলে প্রেজেন্ট পারফেক্ট হবে। যদি দ্যাট হয় তখন আবার ফার্স্ট ইনডিফিনিটে চলে যাবে। কোথায় চলে যাবে বলেন? দ্যাট হইলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। দ্যাট হলে ওটাতে চলে যাবে। পাস্ট কন্টিনিউয়াস, সরি এটা বলছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোন সেন্টেন্সে যদি দ্যাট আসে তখন কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে এইটা। অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম। এবং দেন কথাটা থাকলেও, দেন দেন THEN, দেন কথাটা থাকলেও আমাদের কি, দেন কথাটা থাকলেও আমাদের পাস্ট কন্টিনিউয়াসে চলে আসবে। কোথায় চলে আসবে? পাস্ট কন্টিনিউয়াসে। যেমন বললাম, কি বলা যায়, যেমন লিজা, লিজা ওয়াজ স্লিপিং at that time, লিজা ওয়াজ স্লিপিং এট দ্যাট টাইম। এই যে ওয়াজ স্লিপিং কেন হইল, কারণ কি, কারণ এই আব্বা হুজুরের খেলাফত মানে ওনার সোহবত পাইছে, ওনার সোহবত পেয়েছে, যার কারণে এখানে কন্টিনিউয়াসে ট্রান্সফার হয়ে গেছে, কন্টিনিউয়াসে ট্রান্সফার হয়ে গেছে। বিয়ের জন্য মেয়ে পেয়েছেন, আসলে এখনো পাওয়া হয় না, বলতে ওইভাবে দেখা হয় না, সবকিছু মিলিয়ে হয়তো আরো সময় লাগবে। সময় লাগবে বলতে নিজের কাজকর্ম আছে, কোথাও যাওয়া হয় না, কেউ কেউ বলে এইরকম আর কি। রিজিকে যেদিন থাকবে সেদিনই হবে, টেনশনের কি আছে। যদি ইয়েস্টারডে থাকে, কি থাকে, ইয়েস্টারডে, এবং লাস্ট ডে, নাইট, উইক, মান্থ, লাস্ট কথাটা থাকলেই, ইয়েস্টারডে থাকলেই ওইটা ফার্স্ট ইনডিফিনিট হবে। কি হবে? ওইটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে যদি কি থাকে, ইয়েস্টারডে এগুলা থাকে। যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে, একটা কথা বলে না যে হি কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে হি কেম হিয়ার ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে থাকার কারণে এখানে ইনডিফিনিট টেন্স হয়েছে। কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখানে কি টেন্স হয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা জিনিস, ওইটা একটু পরে আসি, ওইটা একটু সিন্স এবং ফরের ব্যবহারে যাব আমরা ওখানে। হ্যাঁ, ওইদিকে আবার অন্যদিকে ফোকাস করে নেয়, এই জন্য। তাহলে পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, আবার পাস্ট পারফেক্টে গেলে তখন আমাদের বাধ্যতামূলক হ্যাড থাকে। কি থাকে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে বাধ্যতামূলক হ্যাড থাকে। এরপরে আমরা ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ওগুলো তো আমরা দেখি সাধারণত। পাস্ট পারফেক্ট টেন্সের একটা জিনিস প্রয়োজন, এখানে বিফোর এবং আফটার বসবে। কি বসবে? বিফোর। এটাতে আসি, বিফোর এবং আফটার, এই দুইটা জিনিস, হয় বিফোর থাকবে না হয় আফটার থাকবে। গুড। এখন গিয়ে দেখলে খরচ বেশি, এখন ওদের ওদের কি বলবো, ওদের কি টাকা পয়সার দরকার নাই?
ওদেরকে ঠকায়া লাভ আছে? ওদেরও তো কিছু কেনাকাটা করার জন্য টাকা পয়সা দরকার। আচ্ছা, তো বলতেছিলাম যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যাই, পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে? এখানে সাধারণত হেড থাকে, এটা ঐতিহ্যবাহী। এখানে থাকতে পারে বিফোর, এখানে থাকতে পারে আফটার। এই তিনটা জিনিস এখানে পাওয়া যাবে। কয়টা জিনিস? হ্যাঁ, এগো লং, এগো লাস্ট, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলা থাকলে সাধারণত আমরা বুঝে নিব এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন যে এখানে যদি বিফোরের পূর্বে, বিফোরের পূর্বে এবং আফটারের পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে। বিফোরের আগে কি হয়? পাস্ট পারফেক্ট। আফটারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে একটা সেন্টেন্সের মাঝখানে বিফোর আছে, এবার তার পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার আছে, তারপরে কি? পাস্ট পারফেক্ট। তাহলে এই যে এর পরে এখানে কি হবে? এখানে কি হবে? এখানে হবে পাস্ট ইনডিফিনিট। এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আফটারের পূর্বে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে বিফোরের বিফোর, আফটারের আফটার, পাস্ট পারফেক্ট, বাকিটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাকিটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোরের পূর্বে আফটারের পরে কি বলেন? বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন বললাম হি হ্যাড অথবা he had left। সেন্টেন্স ঠিক আছে কিনা বলেন তো? he told me his name after he has left, he had left। বলেন তো সেন্টেন্স কি ঠিক আছে? আগের আগে পরের পরে পাস্ট পারফেক্ট, আগের আগে পরের পরে ফার্স্ট পারফেক্ট, এটা মাথায় থাকলেই আমাদের হয়ে যায়। যে বলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে এটা অনেকেই জিজ্ঞেস করে আমাদেরকে, বা পরীক্ষায় প্রায় সময় আসে, বিফোরের পূর্বে কি হবে, বিফোরের পরে কি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পূর্বে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে কিছু জিনিস আছে, যে কিছু ওয়ার্ড আছে যে এই ওয়ার্ডগুলো থাকা মানে এই ওয়ার্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। কিছু ওয়ার্ড আছে যেগুলার পর সবসময় কি? ভার্বের সাথে আইএনজি বসে। কিছু ওয়ার্ড আছে, ওইটা আমাদের খেয়াল রাখতে হবে, একটু একটু পড়তে হবে, একটু দেখতে হবে, ওগুলো আমাদের দেখতে হবে। মাথায় রাখতে হবে যে মডেল অক্সিলারি ভার্ব নামে কিছু ভার্ব আছে। মডেল অক্সিলারি ভার্ব, যে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি প্লাস B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। মডেল অক্সিলারির পরে কি? B1 হয়। কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলার পরে সবসময় কি? B3 ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ডাবল ভার্ব হলে ভার্ব প্লাস ভার্ব
প্লাস আইএনজি। দুইটা ভার্ব, একই সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে দ্বিতীয় ভার্বটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। যেমন আই হ্যাভ, দেখেন সেন্টেন্সে কোথায় রং আছে? সেন্টেন্সে কোথায় রং আছে বলেন? তাহলে মডেল অক্সিলারির পর সবসময় বি1 হয়, বেস ফর্ম হয় মডেল অক্সিলারির পর। হ্যাঁ, মডেল অক্সিলারি অনেকগুলা, জানেন তো মডেল অক্সিলারি কোনগুলো? ওগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, জি। আবার বাই প্লাস আইএনজি যুক্ত হয়, যেমন বাই রিডিং বুক। তাহলে এখানে রিডিং হবে কেন? কারণ এখানে একটা ভার্ব আছে, এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এর পরের ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ লিজা ম্যাম। তাহলে এটা বুঝতে পারছেন যে মডেল অক্সিলারির পর সবসময় বি1 হয়। মডেল অক্সিলারির পর সবসময় কি হয় বলেন? মডেল অক্সিলারির পর সবসময় বি1 হয়। মডেল অক্সিলারির পর সবসময় কি? বি1 হয়। ঠিক আছে, এবার আমরা সর্বশেষ একটা পয়েন্ট দিয়েই আজকের ক্লাস আমরা সমাপ্ত করব। আর অনেক রাত হয়ে গেছে, তো অনেকে ঘুমাবে, অনেক প্রান্তিক এলাকার আছে অনেকেই। আমরা সর্বশেষ যেটা দাখিল পরীক্ষায় আসলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলার পরে সব সময় কি যুক্ত হয়? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলার পরে সাবজেক্ট আসলে, এগুলার পরে যদি কি আসে? সাবজেক্ট আসে, তাহলে এরপরে ভার্ব হবে বি2। কি হবে? বি2 হবে। এগুলার পরে সাবজেক্ট আসলে এরপরে বি2 হবে। কিন্তু যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 প্লাস ভার্ব হবে। সাবজেক্ট না থাকলে কি 2 প্লাস ভার্ব হবে। যে নো সাবজেক্ট দিলাম, নো সাবজেক্ট, সেই ক্ষেত্রে 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব হবে। সাবজেক্ট আসলেই বি2, সাবজেক্ট না আসলে 2 প্লাস ভার্ব হবে। যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম। ইট ইজ টাইম ইউ ইট রাইস। সেন্টেন্স ঠিক আছে কিনা বলেন তো? আবার ইট ইজ টাইম গো। এই যে দুইটা সেন্টেন্স, দুইটাতে ইট ইজ টাইম আছে অথবা ইট ইজ হাই টাইম, এইটাই উপযুক্ত সময়। যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, সেই ক্ষেত্রে এগুলার পর সাবজেক্ট আসলে হবে একরকম। যদি সাবজেক্ট আসে তাহলে এটা বি2 হবে। বি2 মানে কি? এট। ইট ইজ টাইম, এগুলার পরে সাবজেক্ট নাই, তার মানে এখানে সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব যুক্ত হবে। কি যুক্ত হবে?
টু প্লাস ভার্ব, এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলার পরে সাবজেক্ট আসলে বি টু, সাবজেক্ট না আসলে টু প্লাস ভার্ব, সাবজেক্ট না আসলে কি টু প্লাস ভার্ব। এর মাধ্যমে আমরা আজকের ক্লাসটা কমপ্লিট করলাম। মাত্র আমরা অল্প একটু পড়ছি, হ্যাঁ, আমরা এখন এই রাইট ফ্রম ভার্বের উপর আমাদের আরো 2টা ক্লাস নিতে হবে। আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, টাইমও পিছিয়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আজকে জি আমি দিয়ে দিব, ওটা আমাদের প্লে লিস্টে পাবেন, হ্যাঁ, ইউটিউবের প্লে লিস্টে পাবেন, ওগুলা কি হবে, অ্যাড হবে। আপনাদের জন্য একটা সুখবর আছে, কেউ যদি চায় আল ইত্তেসালের সাথে যুক্ত হতে পারবে। আমরা ইনঅ্যাক্টিভ প্রায় 100 জন সদস্য বাদ দিব জুনের মধ্যে। সেক্ষেত্রে আপনারা চাইলে আল ইত্তেসালের সাথে যুক্ত হয়ে আলেমদের একটা সংগঠনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার করতে পারেন। যারা উদ্যোক্তা হতে চায়, অর্থনৈতিক টানাপোড়েন নাই, কিন্তু সে চায় কিছু একটা ভালো দিকে যাক, তার অর্থনৈতিক বলয়টা মজবুত হোক, সেই ক্ষেত্রে তারা যুক্ত হতে পারবে। তো আজকে আর দীর্ঘায়িত না করলাম, এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।